মন্দির নির্মাণ করালেন না কেন? অবশ্য এমনটাও হতে পারে যে বৈষ্ণব দাসের পুঁথিতে যে পৃষ্ঠাগুলিতে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যেত তার পাঠোদ্ধার করা জয়দেববাবুর পক্ষেও সম্ভব হয়নি। শ্রী মুখোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো এ সম্পর্কে প্রকৃত তথ্য জানা যেত। উড়িয়া কবি সদানন্দ কবিসূর্য প্রেমতরঙ্গিনী গ্রন্থে 48 বছর বয়সে টোটা গোপীনাথে চৈতন্যের অন্তর্ধান কথাটুকু ছাড়া আর কিছুই জানাননি। আরেক উড়িয়া কবি গোবিন্দু এর বক্তব্য হল, বৈশাখ বা আষাঢ় নয়, ফাল্গুন মাসের শুক্লা একাদশীতে চৈতন্য সমুদ্র তীরে একটি কুটিরে ধ্যানস্থ হন। পঞ্চম দিনে সন্ধ্যায় ধ্যান ভঙ্গ হলে উপস্থিত চৈতন্য পরিকর ভক্তদের সামনে ঘনপ্রভার ন্যায় তিনি অন্তর্হিত হন। তাহলে দেখা যাচ্ছে উড়িষ্যায় অন্ততপক্ষে 4 জন চরিতাকার হয় চৈতন্যের অন্তর্ধানের ঘটনা সচক্ষে দেখেছেন অথবা প্রত্যক্ষদর্শীদের বিবরণে লিপিবদ্ধ করেছেন। অথচ আশ্চর্যের বিষয়, ঘটনাটি এবং তার স্থানকালের বিষয়ে তাদের বক্তব্য প্রায় মৌলিকভাবেই আলাদা, যা তাদের বক্তব্যের সত্যতাকে প্রশ্ন করতে বাধ্য। অর্থাৎ তারা প্রত্যেকেই যে কারণেই হোক সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যে বলছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শুরু থেকেই চৈতন্যের অন্তর্ধানের বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। মেলভিল টি কেনেডি, রমাকান্ত চক্রবর্তী, প্রফুল্ল কুমার সরকারের মতে সমুদ্রে পতনের ফলে চৈতন্যের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রভাত মুখার্জি প্রাথমিকভাবে এই মতটির সম্ভাবনা স্বীকার করলেও শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে আসেন যে জগন্নাথ মন্দিরের চৈতন্যের মৃত্যু হয়েছিল, যদিও কিভাবে সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। বিমান বিহারী মজুমদার, ডক্টর অমূল্যচন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন এবং নিত্যানন্দের বংশধর সিদ্ধান্ত বাচস্পতি শ্যামলাল গোস্বামী মনে করেন জয়ানন্দের বক্তব্যই সঠিক। অবশ্য কেনেডিও এই সম্ভাবনাটিকে নাকচ করেননি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডক্টর নিহার রঞ্জন রায়, নির্মল নাগ, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, কালকুট, যুধিষ্ঠির জানা, ডক্টর দীপক চন্দ্র, দুর্গাপদ চট্টোপাধ্যায়ের মতো আরও অনেকেরই ধারণা নীলাচলে চৈতন্যকে নির্মমভাবে হত্যা করে তার মৃতদেহ অতি সংগোপনে সমাধিস্থ করা হয়, যে সমাধি এখনও খুঁজে পাওয়া যায়নি। ডক্টর দীনেশ চন্দ্র সেন এবং বিমান বিহারী মজুমদারও কিন্তু গুপ্ত হত্যার সম্ভাবনাকে অস্বীকার করেননি। শান্তিকুমার দাশগুপ্ত ও নির্মল নারায়ণ গুপ্ত প্রমাণ করার চেষ্টা করেছেন চৈতন্যের অন্তর্ধানের পিছনে কোনো অপরাধমূলক ক্রিয়াকাণ্ড থাকা মোটেই অসম্ভব ছিল না। আজও বাংলা এবং উড়িষ্যার বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে চৈতন্যকে নীলাচলে গুপ্ত হত্যার শিকার করা হয়েছিল। এতক্ষণ একটানা বলে নিখিলেশ এবার একটু থামলি। এক গ্লাস জল খেয়ে